হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটু আমার ক্যামেরার রাতের ভিডিওটার কি অবস্থা হয় এইটা দেখার জন্য অ্যাকচুয়ালি ভিডিওটা অন করা। আমি জানি না আসলে রাতে কতটা ক্লিয়ার আসবে। ওকে, আলট্রা ওয়াইড করে নিলাম ক্যামেরাটা যাতে সামনের ভিউটাও ভালো আসে। তো চলেন যাই দেখি আমার সবাই যেখানে DJI 4, 5, 6 চলে আসছে, সবাই যেটা ইউজ করছে এখন, সেখানে আমার S24 আলট্রা রাত্রিবেলা কীরকম ভিডিও শ্যুট করে, ভিডিও ফুটেজ কেমন আসে অ্যাকচুয়ালি সেটা দেখা ট্রাই করব। তো সেই জন্য আমি ইচ্ছে করেই আজকে একটু রাতে বের হয়েছি এবং ক্যামেরাটা অন করেছি। তো দেখবো আসলে কি অবস্থা হয় রাতে। আর আমরা যারা বাইক চালাই তারা অবশ্য রাত্রেবেলা বাইক চালাতে একটু ভালো লাগে আসলে। বিশেষ করে আমার আসলে খুবই ভালো লাগে রাতে রাইড করতে। অনেকদিন লং ট্যুর হয় না, ইনশাল্লাহ হোপফুলি খুব তাড়াতাড়ি হবে। কজ আমাদের টিমটা অ্যাকচুয়ালি আমরা 4-5 জন আছি আমাদের টিমটাতে। আমরা বাইক ট্যুর করলে 4-5 জন সবসময় একসাথে ট্যুর করি। বিশেষ করে আমি, কামাল, পাপ্পু, আমরা 3 জন থাকবই যেখানেই ট্যুর করি বাইকে। অনেকদিন থেকে আমাদের বাইক ট্যুর হয় না আসলে। খুব সম্ভবত আমরা সামনে ফ্রাইডে কোনো ডে লং ট্যুরে যেতে পারি। আমাদের প্ল্যান ছিল বান্দরবন যাওয়ার, বাট হঠাৎ করে বান্দরবনের বন্যা পরিস্থিতি আমাদের সব প্ল্যান উল্টাপাল্টা করে দিয়েছে। আমরা আপাতত এখন আর বান্দরবনের দিকে যাচ্ছি না। কজ জানেন এই সবাই আসলে বান্দরবনের কি অবস্থা। চট্টগ্রাম বান্দরবনে বন্যায় অনেকেরই খুবই খারাপ অবস্থা, অনেক লোকজন মারা গেছে শুনছি। তো আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমরা সবাই তাদের জন্য দোয়া করব। ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করবে। ইনশাল্লাহ যখন বন্যা পরিস্থিতিটা ঠিক হয়ে যাবে তারপর আমরা চেষ্টা করব বান্দরবনের একটা ট্যুর দেওয়ার। যদিও বান্দরবন ট্যুর নট অনলি শুধু বন্যা পরিস্থিতি কমার উপরে ডিপেন্ড করছে না, সেদিকের রাস্তাঘাটগুলো ম্যাক্সিমামগুলোই আপনার রাস্তাঘাটের উপর পাহাড় ধসে পড়ছে। স্বাভাবিকভাবেই আমরা চাইলেও বন্যা পরিস্থিতি কমার সাথে সাথেই বান্দরবন ট্যুরে যেতে পারবো না। তো যাই হোক, সেটা কথা না, সব কিছু ঠিক হলে তারপর আমরা ট্যুরে যাব। সবার আগে আমাদের ভালো থাকতে হবে। আল্লাহ বান্দরবান তারপরে হচ্ছে চিরাগের মানুষদেরকে ভালো রাখুক, তাদের এই বিপদের মুহূর্ত দ্রুত কাটিয়ে দিবে ইনশাল্লাহ। আমরা এই প্রার্থনা করব সবাই। তো যাই হোক, যেটা বলছিলাম, এই রাত্রিবেলা বিশেষ করে এদিকে উল্টা দিকের যে গাড়িগুলো আসে, সেই গাড়ির লাইট আমাদের চোখে আসলে উল্টা দিকের গাড়ি আসলে আমরা সামনে যারা বাইক চালাই, যাদের ফগ লাইট নেই, আমার মতো যারা স্ট্রোক লাইট নিয়ে রাইড করি রাত্রিবেলা, তাদের জন্য ভয়াবহ একটা পরিস্থিতি দাঁড়ায়। উল্টা দিকের গাড়ি আসলে আমরা সামনে জাস্ট কিচ্ছু দেখি না। তো সেই ক্ষেত্রে আপনার বাইকে ফগ লাইট লাগানো ঠিক আছে। আমি জানি না আসলে ফগ লাইট লাগাইলে কেন মামলা দেয় ট্রাফিক। আইনটা সংশোধন করা উচিত। আমার মনে হয় সংশোধন করলে আমাদের সবার জন্যই ভালো হবে। আমরা যারা হেডলাইট ইউজ করি বাইকে, বিশেষ করে আমরা যারা যে বাইকার ভাইয়েরা লং ট্যুর করে, আমার জানা মতে তারা কখনোই মানুষের ক্ষতি হবে এমন কিছু করে না। এর মধ্যে তো অ্যাকচুয়ালি ভালো খারাপ তো সব জায়গাতেই থাকে। তো ম্যাক্সিমামই আমি দেখেছি যারা বাইকে লং ট্যুর করে তারা মানুষের ক্ষতি হবে এমন কাজ খুবই কম করে। তো এর মধ্যে ধানের মধ্যে যেরকম চিটা থাকে, আমার গ্রাম্য ভাষায় চিটা বলে,
মানে ভালো ধানের মধ্যে কিছু চিটা থাকে, যেটাতে ধানের মতো দেখতে, বাট ভিতরে চাল থাকে না। তো ধানের মধ্যে চিটা থাকেই, তো ভালোর মধ্যে দু একজন খারাপ থাকবেই, বা সবাই একরকম হবে না, এটা স্বাভাবিক। তো আমাদের এগুলো নিয়েই চলতে হবে। উম, এই কথাটা বলার কারণ হচ্ছে, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, কিছু ছবি ভাইরাল হয়েছিল, বান্দরবনে বাইক ট্যুরে গিয়ে তারা রাস্তার পাশে বাগান থেকে আম খাচ্ছে, আম পেড়ে খাচ্ছে। আবার বলতেছে যে এরপর যারা আসবেন তারা হচ্ছে লবণ মরিচ নিয়ে আসবেন। তো যাই হোক, আমি তাদের নিয়ে কিছু বলতে যাচ্ছি না, তারা অবশ্যই এটা ঠিক করেনি। তো ম্যাক্সিমাম বাইকার ভাইরা এরকম না, যারা বিশেষ করে লং ট্যুর করে তারা খুবই হেল্পফুল, ফ্রেন্ডলি, মানুষের ক্ষতি হবে এমন কোনো কাজ কেউ করে না। তো যাই হোক, আপনাদের রাতের ভিডিওটা ফুটেজটা কেমন আসতেছে আমি বলতে পারতেছি না। আমি যখন ভিডিওটা দেখবো তখন হয়তো বুঝতে পারবো আসলে ফুটেজটা কেমন হয়েছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, প্রায় 4-5 কিলো রাইড করে ফেলছি, একটু বেশিও হতে পারে। আশা করি সবাই আমার ভিডিওটা দেখবেন। যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন, একটা শেয়ার করে দিবেন, এবং পেজটাতে একটা ফলো করে দিবেন। পাশাপাশি যারা আমার ইউটিউবে দেখবেন এই ভিডিওটি, প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি একদমই নতুন, আমি ট্রাই করতেছি ভিডিও করার। আমার এখনো জড়তাই ঠিক মতো কাটেনি, তারপর আমি ট্রাই করে যাচ্ছি। আপনারা সাপোর্ট পেলে, আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে হয়তো আমি উৎসাহ পাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট, আমাকে একটা ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুকে একটা ফলো করে দিবেন প্লিজ। আমি খুবই কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। অনেকেই অনেক কিছু, অনেক পেজ, অনেক চ্যানেল সাবস্ক্রাইব বা লাইক দিয়ে রাখছেন। একটা লাইক দিলে আপনাদের আশা করি ইনশাল্লাহ ক্ষতি হবে না। আমি চেষ্টা করব আপনাদের ভালো কিছু শেয়ার করার, যতদিন পর্যন্ত আমার জড়তাটা না দূর হয়েছে ততদিন পর্যন্ত হয়তো আপনাদের বিরক্ত লাগবে। আর এই মুহূর্তে যারা, এই সময়টুকুতে যারা আমাকে সাপোর্ট দিবেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব। তো আজ এই পর্যন্তই। আপাতত আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সাথে থাকুন, সবাই ভালো থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ।